আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে লইট্টা শুটকি দিয়ে মোলা রান্না করব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। চুলাটা অন করলাম। এখন আমি কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমার কড়াইটা অলমোস্ট গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, আগে থেকে আমি কেটে রাখছি। এখন আমি এর ভেতর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ। 4টা মতো দিচ্ছি আমি কাঁচামরিচ এখানে। টমেটোগুলো ঠিক এভাবে কাটা হবে। একটা মতো টমেটো কেটে দিয়ে দিলাম। এভাবে আমি ঠিক 2 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম যাতে লেগে না যায়। 2 মিনিট পর আবারও ফিরে আসলাম 2 মিনিট পর। টমেটোগুলো যখন ঠিক এরকম নরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মশলা দিয়ে দিলাম 2 চা চামচ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি কি করব, একটু করে পানি দিয়ে দিব যাতে মরিচ এবং মশলাগুলো পুড়ে না যায়, লেগে না যায়।
এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পরিষ্কার করে রাখা লইট্টা শুটকি। এখানে আমি 2টা মতো লইট্টা শুটকি দিয়ে দিচ্ছি। এগুলো আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব শুটকিগুলো। 2 মিনিট পর আবারও আসতেছি। দুই মিনিট পর আবারও চলে আসলাম। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি 4-5টা মূলা নিয়ে নিছি এবং 3টা মতো আলু নিছি। এখানে আমি যে মূলাগুলো নিছি এগুলো আমি এভাবে আগে থেকে পরিষ্কার করে কেটে সিদ্ধ করে রাখছি যাতে মূলার গন্ধটা চলে যায়। অনেকে আবার বেশি মূলার গন্ধটা সহ্য করতে পারে না, সেজন্য। এখন আমি সবগুলা দিয়ে দিব এর ভিতরে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এখন ঠিক এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পরে এরকম হয়েছে। এরকম যখন আসবে তখন আপনি ঢাকনা দিয়ে দিবেন। চুলার আঁচটা লোতে রাখবো। আমি এভাবে ঠিক 3 মিনিট রান্না করব। 3 মিনিট পর আবারও ফিরে আসতেছি। আবারও চলে আসছি। এখানে আমি 2 মিনিটের কথা বললেও আমি আসছি 5 মিনিট পর, কেননা মূলাটা সিদ্ধ হয় নাই, যেটা আমি স্কিপ করে গেছিলাম। দেখতেই পাচ্ছেন মূলা থেকে তেলটা যখন বেরিয়ে আসবে, যে তেলটা আপনি রান্নায় ব্যবহার করছেন, দেখছেন, দেখতে পাচ্ছেন মূলাটা যখন তেলটা যখন এইভাবে আলাদা হয়ে যাবে, তখন আমরা এখানে পানি ব্যবহার করব। আমি পানি বেশি ব্যবহার করব না, কেননা আমি এটা আজকে মাখো মাখোভাবে রান্না করার চেষ্টা করব, একটু ঝুল কম দিয়ে। সিদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিব। এতটুকু পানি ব্যবহার করছি আমি। এখন আমি এটা মিডিয়াম আছে 5 মিনিট রান্না করব, 5 থেকে 6 মিনিট। চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। 5 মিনিট পর আবার আসতেছি। চলে আসলাম 5 থেকে 6 মিনিট পর। চুলা অফ করে দিলাম। আমার রান্না রেডি, দেখতেই পাচ্ছ। বাসায় একবার হলো ট্রাই করে দেখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।